আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের 9টায় টাইম দিয়েছি, মাইকিং করা হয়েছে, প্রতিটা দরবারকে বাড়ানো হয়েছে। এখনো আমাদের বাজারের ব্যবসায়ীরা অন্তত আপনার 30% এখানে 80-90 জন আসছেন। আমরা বিশেষভাবে এখন অনুরোধ করতেছি আপনারা সবাই অতি দ্রুত ডিসপ্লে টাওয়ারে আসার জন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি। আর আজকে এই দরকার বাজার কমিটির পক্ষ থেকে যে মিটিং আয়োজন করা হয়েছে, আমাদের বাজারে কিছু আইনজীবীরা নিয়ে আলোচনা আছে, দরবারদেরকে নিয়ে আলোচনা আছে, ব্যবসায়ীদের টুকটুকের কিছু কথা আলোচনা আছে। এই দরবারে বাজারে যে গাড়িগুলো নিয়ে রোড কাটে যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা হবে। এখন বিশেষভাবে যদি আপনারা না আসেন, আপনারা না উপস্থিত না হয়ে যদি আপনাদের অভিযোগগুলো না জানান, আমরা কার কাছে জানাবো এবং কিভাবে ইয়ে করবো বিশেষভাবে অনুরোধ করতেছি। এখন তাই বলে আমরা সবাই ওই 10 মিনিটের ভিতরে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। এই বলে আমি আমার উপস্থাপনা এখানে শেষ করলাম। সহ সেক্রেটারি যারা ইকবাল হোসেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে যেহেতু বাজারের সমস্যা নিয়ে আজকে আমরা বসছি, সুতরাং প্রথম কথা আসবে দোকানদারদের থেকে। দোকানদারদের কথা আসার পরে এখানে যারা মেহমান আছেন, যারা বাজার কমিটিতে আছেন, ওনারা কথা বলবেন। এরপরে আমরা আমাদের সভা শেষ করবো। এখন আমি অনুরোধ করবো দোকানদারদের পক্ষ থেকে আমাদের যে সমস্যা আছে সমস্যাগুলো নিয়ে আপনারা স্বেচ্ছায় আজকে ঐতিহ্যবাহী বাজারে ব্যবসায়ী বৃদ্ধি আজকে মৌখিক দিবস সভায় উপস্থিত আছেন বাজার কমিটির সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন মুসলিম সাহেব, সদস্যবৃন্দ সহ এখানে যারা ব্যবসায়ী আছেন সকলকে আমার সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বাজার কমিটি আমাদের সাড়া দিয়েছেন, এখানে এসেছেন। আমি বাজার কমিটি এখানে যারা সভাপতি সভা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই হয়েছে শ্রমিক সহ অন্যান্য সমস্যাগুলো রয়েছে। আমি রাত্রে বা বছরের সময় যখন বসে আসি তখন দেখি বাজার ফুর্তি অবস্থা স্কুল যারা করে স্কুলের জন্য অন্তরাটা খুবই লাভজনক সুবিধা। এরা কেউ চিন্তা করি যে আমি যদি লাইফটা নিয়ে যাই একটা লাইফ না করবো বিদ্যুৎ বিল আমরা এক লক্ষ টাকা করতে আছে। আপনার দোকানে যে গুরুত্বপূর্ণ দামি মালামাল আছে কোনো আপনার কাছে নাই। বাংলায় পদ আছে কিছু লাইট চলে একেবারে বাজারে প্রতি মাথা থেকে প্রতি মাথা পর্যন্ত আপনারা এই যে দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পর দেখবেন কয়টা লাইট চলে। অনেক দামি দামি মার্কেটগুলো অনেক বড় বড় মার্কেটগুলো সেখানে কোটি কোটি টাকা সম্পদ রয়েছে। আপনারা একটু আশা দেখেন আপনারা। এরপরে আমার আরেকটা কথা হলো আমরা বাজারে যে দালালগুলো যারা করেছে এরা খুবই বয়স্ক করা হলো বাজার স্ট্রং কারণ আর এদের জন্য কাজের মনোভাব ভাগ করে দেওয়া যায়। আমি এদেরকে প্রায় সময় দেখি এরা কাছাকাছি থাকি এরা নির্দিষ্ট দূরত্বে থাকবে। এরা এর কার কোন দায়িত্ব কোন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সে দায়িত্ব পালন করবে এটা নির্দিষ্ট করা থাকবে। সে ওইখানে নির্দেশে দুর্ভাগ করবে প্রায় সময় দেখি এদের কাছাকাছি। এই জিনিসগুলো আপনারা ভাগ করে দেওয়া দরকার। আর আমাদের সচেতনতা দরকার। আমরা প্রত্যেকে নিজের মানবতাকে হেফাজত করবো। আর একটা পরামর্শ থাকবে বাজার কমিটির মধ্যে যদি সম্ভব হয় এখন তো বাজার করা উন্নত আগে অনেক উন্নত না। বাজার অনেক ব্যবসায়ী অনেক দামি দামি মালামাল রয়েছে, অনেক পুঁজি তারা দিয়েছেন। এই সম্পদগুলো রক্ষা করার জন্য আপনারা বাজার ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে আপনারা নিজেরা আবার সিসি ক্যামেরা লাগানো। সিসি ক্যামেরা যদি শনাক্ত না হলো আসলে একটা ভয় থাকে যে সিসি ক্যামেরা একেবারে বাজারে প্রতি মাথা থেকে মাথা পর্যন্ত সরকারি বাজার এবং ভিতরে কিছু হইলো সিসি ক্যামেরা যদি লাগানো যায় আমার মনে হয় অনেকটাই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে আমি মনে করি। তো
সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কথাগুলো বলার সুযোগ দিয়েছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ধর্মসেবা বাজার কমিটি এবং ব্যবসায়ী বিদ্যুৎ আজকের এই জড়িত সভায় সম্মানিত সভাপতি উপস্থিত ধর্মসেবা বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বাজার ব্যবসায়ীবৃন্দ সবাইকে আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের বাজারে আমরা দক্ষিণ থেকে উত্তর ভাগ পর্যন্ত আমাদের বাজারে প্রায় 400-500 দোকান আছে। আমাদের বাজারে যেভাবে আপনার চুরি ডাকাতি হইতেছে আসলে এগুলো হচ্ছে আমাদের দারোয়ানদের দুর্বলতার কারণে। সেটা কারণ হচ্ছে ধর্মের বাজারে 3 জনের দারোয়ান কোনো হয় না। সেটা হচ্ছে বাজার এত বড়, এখানে নরমালি আপনার 4 থেকে 5টা দারোয়ান লাগে, কিন্তু হয়তো অনেকে বলবে দারোয়ানের বেতন তো তেমন বেরো না। এখানে আমাদের অনেক ব্যবসায়ীরা এখানে গাফলতি আছে, বাজারে অনেক ব্যবসায়ীরা অনেক বেতন দেয় না। তো মাস্টার হিসাব করলে 3 জনের বেতন দিতে কষ্ট হয়, এটা আমাদের ব্যবসায়ীদেরও বেতন আছে। আর ব্যক্তিগত আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে ধর্মসেবা বাজার যে বাজার, সেই বাজারে বড় একটা দিঘি আছে। সেই দিঘিতে আজকে দীর্ঘদিন কয়েকটা বছর ধর্মের বাজারের কিছু ব্যবসায়ী জ্ঞানী লোক তাদের দোকানের ময়লাগুলো তারা দিঘির ভিতরে ফেলায়। সেখানে বাজার অনেক ব্যবসায়ী উজু করে, গোসল করে এবং ছাও আনে। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে যারা এখানে আপনার ময়লাগুলো ফেলায় তারা খুব শিক্ষিত মানুষ, কিন্তু এটা আমাদের যারা ব্যবসায়ী আমাদের ব্যবসায়ীদের জ্ঞান না থাকার কারণে এগুলো হচ্ছে। তো আমরা আমাদের যারা দায়িত্বশীল আছেন ধর্মসেবা বাজার কমিটি এবং মসজিদ কমিটি, আমাদের যারা দায়িত্বশীল আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা একটু এটার দিকে একটু নজর দিবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের বাজার কমিটি সেক্রেটারি সাহেব যারা ভাই আলমে বসে আছে, উনি কিছুদিন আগে আমাদের টয়লেটের পাশে উনি একটা টেন্ট বসিয়ে দিয়েছিল। ওখানে কিছু ব্যবসায়ী ওইটা নিয়ে অনেক ময়লা দিঘিতে মানে এমন ভাবে বলা এটা দেখলে খুবই লাগবে। তো আমরা আমাদের যারা দায়িত্বশীল তাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা একটু নজর দিবেন, যেহেতু বাজারের পরিবেশ ঠিক থাকতে হলে বাজারের দিঘি বাজার সব দিক দিয়ে একটু নজর দিতে হবে। আর আমাদের বাজারে অনেক অটো ড্রাইভার তারা বাজারে যেভাবে আপনার অটোতে বসে বসে তারা মোবাইল দিবে, এখন আপনার সিরিয়ালের 15-20টা আপনার অটো বসে থাকে, পুরো বাজারে আপনার একটা যদি টাক আসে পুরো বাজার জাম হয়ে যায়। তো আমরা এদিকে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং যারা অটো চালান ওনাদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনাদের একটু সহানুভূতির কারণে বাজারে একটু সৌন্দর্য ফিরে আসবে। আর আমাদের বাজারে 11টার পরে ধরে অনেক ছেলে পেলে বহিরাগত বাজারে উঠে মারা দেয়, কিন্তু এরকম বাজার কোনো ব্যবসায়ী না, তারা বিভিন্ন এলাকা থেকে আসে ধর্মের বাজারে, তারা বিভিন্ন চা দোকানে বসে বসে গল্প করে এবং রাত্রিবেলা তারা নেশার জন্য বিভিন্ন জায়গায় চুরি করে। কিন্তু আমাদের যারা দায়িত্বশীল আমাদের যারা বাজারে চালানি করে তারা এদেরকে ভয় পায়, কারণ হচ্ছে ওরা ছেলের দল থাকাও করে, এই কারণে তারা কিছু বলে না। আমরা আমাদের দায়িত্বশীলের দৃষ্টি আকর্ষণ করবো যে সকল ব্যবসায়ী 12টার পরে চা দোকানগুলো খোলা রাখে তাদেরকে আপনারা একটু সতর্ক করেন। তাদের চা দোকানে আপনার রাতে 2টা 1টা তারিখ সেখানে চক্কা খেলা, জুয়া খেলা এবং এগুলো গেলে তারা ওই নেশা সিস্টেম করে তারা চুরি করে। যেমন আপনারা ওই সকল ব্যবসায়ীদেরকে একটু সতর্ক করবেন। আর আমাদের যারা ব্যবসায়ী ভাই আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের দোকানের সামনে একটি করে লাইট দিবেন, এটা আমাদের ব্যবসায়ী বলছে, কারণ হচ্ছে আপনাদের লাইটগুলো দিলে মাত্রা একটু আলো দিতে হবে। তো ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার জন্য দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে বাজারে বাজার কমিটির আমরা বাজারে ব্যবসায় এবং ফুটপাতের বাইরে ভিতরে আসলে আমরা আমাদের দোকানদার বাজারের ব্যবসায়ী আসলে সকল ব্যবসায়ী তাদের সাথে আছে কিনা এবং তাদের দরকার আছে কি। এখন বাজারের মধ্যে কোনো একটা সুরিয়া এখন কমিটির একটা
এখন বাজারে যদি কোনো একটা শীতে তো কোনো লাভের একটা বাজার কমিটি করে আমরা যদি বাজারে ঢোকার করি যদি আমরা যদি কোনো বাজারে যদি একটা যদি সিদ্ধান্ত করে যদি আলোচনা করে যদি থাকে যদি আমরা যদি বাজারে ব্যবসায়ীরাই যদি নয় তো আমরা কার সাথে আলোচনা করব কার সাথে কথা বলব তা আমাদের এই দুর্বলতাটা কোন জায়গাতে আমরা তো ব্যবসায়ীরাই তো আমরা ঠিক নেই আমরা আরেকজনের সুরেরও দূর দিতে হয় বাজারে যদি ব্যবসায়ী যদি সতর্ক হয় ব্যবসায়ী যদি এবং কমিটির সাথে যদি একসাথে যদি মোকাবিলা থাকে বাজারে যত বড় সন্ত্রাস হয় যত বড় সুরাত যত বড় ডাকাইত এতে বাজারে আসতে ঢুকতে সবাদের একটু হিসাব করবি এখন আমরা ব্যবসায়ী আমরা মূল ঠিক নেই আমরা ব্যবসা করে মাইকের মাধ্যমে পাবলিসিটি করে দাবা দিছে কেউ আইসে কেউ আইয়ে ডাকি এই বাজারে দিয়ে দেওয়ার মধ্যে আছে খালি ব্যবসায়ী কিন্তু যদি ব্যবসায়ীদের সবগুলো এখানে আইয়ে টাকা গেছে কিনে রাখতে হয় বিশেষ করে বাজার যে সমস্যাগুলা বিভিন্ন সমস্যা নির্বাচনের আগে দুটা এখানে মিটিং ডাক হয়েছে লাস্ট একটা মিটিং ডাক হয়েছে মিটিং ডাকা হয়েছে যে নির্বাচনের পর বাজারে কমিটি করার জন্য সিদ্ধান্ত করবে এবং যে কোনো জিনিস উদ্যোগ তৈরি হইলে বাজারের কমিটি যদি না থাকে উদ্যোগটা ঠিক মতো আসে না তো বাজারের কমিটির জন্য ওই জিনিসটা আপনার কতদিনের বাজার কমিটির জন্য এই প্রস্তাবটা রাখবেন বাজার কমিটি ছাড়া কাউকে মূল্যায়ন করবে এবং আপনাকে আমাকে সরকার একটা বাজারের কথা মুখে আগে থাক বাজার কমিটির কাছে বাজার কমিটির কাছে আইবো দেখা দিব কথা বলবো বাজার যদি কোনো সমস্যা হয় কোনো চুরি হোক টাকা দিও পালা দিও এটা তো পুনরায় কমিটি ওইটাই বের করছে না আর পাই কমিটি এটা তো আমরা নির্বাচন কি করে কোচে নির্বাচন করে এখন আমরা যদি বাজার করি শৃঙ্খলা রাখতে হয় বাজার যদি সুন্দর রাখতে হয় বাজার এটা তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে ওই বাজারটা এবং তিনটা ডিস্ট্রিক্টের মুখে এই বাজারটা এই বাজারে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসে বিভিন্ন ব্যবসায়ী অনেক জায়গা থেকে আসা যাওয়া করে এখান থেকে কিনা কাটা করে এদের বাইরে থেকে যে কাস্টমার গুলো আসে তাদের দিকেও এই ব্যবসায়ীরা খেয়াল রাখতে হবে আর বাজারের ব্যবসায়ীরা এক দোকানে একটা রেট একটা দোকানে একটা রেট এই রেট গুলা কোনো দোকানে 10 টাকা কোনো দোকানে 15 টাকা কোনো দোকানে যদি সাইকেল বাসা যদি 2500 টাকা কোনো দোকানে 250 টাকা এই জিনিসটা আপনারা একটু এটা বিবেচনা রাখবেন।